বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন আমজনতার দলের নিবন্ধন প্রক্রিয়া অবিলম্বে পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে ত্যাগী ও নির্যাতিত নেতা তারেক রহমানের নেতৃত্বাধীন দলটিকে নিবন্ধন না দেওয়াটা রাজনৈতিক বৈষম্যেরই প্রতিফলন। ক্ষমতাসীনদের পছন্দের দলগুলোকে বারবার বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের দলের নিবন্ধনের দাবিতে আমরণ অনশনের সঙ্গে সংহতি জানিয়ে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, 1-11-এর পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও যারা সত্যিকার অর্থে রাজনীতির মাঠে লড়েছেন এবং আন্দোলনে সক্রিয় ছিলেন তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। আপনারা জানেন যে আম জনতা পার্টির যে তারেক রহমান, যাকে আমরা সকলেই চিনি, সারা বাংলাদেশ চিনে, কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই সময় থেকেই একজন সক্রিয় কর্মী, যার উপর বারবার হত্যা চালানোর চেষ্টা করা হয়েছে, ওনাকে রক্তাক্ত করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাজপথে ছিলেন। তিনি একজন বীরের মতো লড়ে গিয়েছেন এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন। তো এরই মধ্যে আপনারা জানেন যে 1-11-এর সরকারের সময় যে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয়, সেই প্রক্রিয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা নিজ ইচ্ছায় নিজ প্রয়োজনে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।